একদা এক সময় এক বুড়ি ও তার ছেলে জঙ্গলের ধারে এক গ্রামে বাস করত। বুড়ির ছেলে ছিল বড্ড কুঁড়ে। সে সারাদিন শুয়ে বসে থাকতো, কোনো কাজ করতো না। বুড়ি একা হাতে চাষ করে সংসার চালাতো। একদিন বুড়ি বলল, আরে বাছা, আমার তো বয়স হয়েছে, আর কতদিন আমি সংসার চালাবা? এবার তুই সংসারের হাল ধর বাবা। না না, আমি ওসব পারবো না। এই বলে চলে গেল। এক জমিদার এলো তার খাজনার খোঁজে। কি হয়েছে বাবা, বলো। আর বাবা বাচ্চা করে কতদিন চলবে? আমার পাওনা এবার মিটিয়ে দাও বাপু। কি আর বলি বাবা, দেখছই তো আমি বুড়ি মানুষ, একা সংসার চালাই, আর কত দিক যে দেখবা। তা বললে তো চলবে না, আমার পাওনা আমি নিয়েই যাব। দয়া করে আর কটা দিন সময় দাও আমাকে, আমি তোমার পাওনা মিটিয়ে দেব। এই শেষবার বলে গেলাম, কিন্তু আমাকে যেন আর আসতে না হয়। এই বলে জমিদার সেখান থেকে চলে গেল। কি যে করি, কে করে এখন সংসার চালাব, কি করে বা জমিদারের পাওনা দেব? ছেলেটাও এমন হয়েছে যে বুড়ি মায়ের কষ্ট বোঝে না, আমার হয়েছে যত জ্বালা। বাবা আমার, চল একবার জমিতে, জল লেগেছে, চাষ শুরু করতে হবে যে। জমিদার তার পাওনার খোঁজে বারবার তাগাদা দিচ্ছে, চল বাবা। দূর, আমি ওই জমি টমিতে যেতে পারবো না। তোমার দরকার তুমিই যাও। ঠাকুর যে কবে মুখ তুলে চাইবে, আমার বাচ্চাটা কবে মানুষ হবে। এই বলতে বলতে বুড়ি জমির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মাঝপথে হঠাৎ দেখতে পায় এক শিকারী গাছে বসে থাকা এক পাখির দিকে বন্দুক তাক করছে পাখিটিকে মারার জন্য। ওকে ওকে, তুমি করো কি বাছা? থাম বুড়ি, পাখিটা উড়ে যাবে তো। থামো থামো, মেরো না। আমি পাখিটাকে মারবো, তাতে তোর কি? প্রাণী হত্যা করে সংসার চালাও তুমি বুঝি? হ্যাঁ, করি প্রাণী হত্যা, তাতে তোর কি? প্রাণী হত্যা করো না বাবা। তা তোমার সংসারে কে কে আছে বাছা? বউ আর দুটো বাচ্চা আছে আমার। তা বাছা, আজ তোমার যদি কিছু একটা হয়, তাহলে তোমার বউ বাচ্চারা কষ্ট পাবে তো? হ্যাঁ, পাবে। তবে যে বাছা, ওই পাখিটাকে মারলে তারও তো আপনজনেরাও কষ্ট পাবে। ঠিকই বলেছ বুড়িমা, আমার ভুল হয়েছে। এই বলে শিকারী সেখান থেকে চলে গেল। সেই সময় পাখিটা এলো। তুমি অনেক দয়ালু মনের পরিচয় দিয়েছ আজ, বলো তুমি কি চাও? কি আর চাইব বাছা, আমার একটাই কষ্ট,
আমার ছেলেটা আমাকে একটু সাহায্য করে না, বড়াই অলস। বুড়ির এই কথা শুনে পাখিটি সেখান থেকে উড়ে গেল। বুড়ি আবার জমির উদ্দেশ্যে রওনা হলো। এদিকে বুড়ির ছেলে একা ঘরে ঘুমাচ্ছিল। সেই সময় পাখিটা তার ঘরে এলো এবং এক পেতনির রূপ ধারণ করলো। কি হে বুড়ির আদরের খোকা, ওঠ এবার। কে 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 কি বললো? এই যে খোকা, আমি। তুমি কে? কি চাও? তুই তোর বুড়ি মাকে সাহায্য করবি, নইলে আমি আবার আসবো, তোর ঘাড় মটকে দেব। হ্যাঁ হ্যাঁ, করবো করবো। এই কথা শুনে পেতনি সেখান থেকে চলে গেল। আর রাজু, আমি জমিতে যাচ্ছি বাবা, তুই ঘরে থাকবি। আমি যাবো মা, তুমি ঘরে থাকো। কি হলো রে বাবা? আমি চাষ করবো মা, তুমি ঘরে থাকো, তোমার বয়স হয়েছে। এই বলে বুড়ির ছেলে জমির উদ্দেশ্যে রওনা হলো। যাকে বাবা, এতদিনে আমার ছেলেটা মানুষ হলো। তারপর থেকে বুড়ির ছেলে মন দিয়ে চাষের কাজ করত এবং তাদের আর কোনো দুঃখ কষ্ট ছিল না।